ওবিসির শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সম্প্রতি ওবিসি নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। 2010 সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের দীর্ঘদিনের লড়াই সুপ্রিম কোর্টে মান্যতা পাওয়ায় খুশি রাজ্য তথা বাংলাবাসী। তৃণমূল ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় দেখা গেছে বিরোধীরা আদালতকে কাজে লাগিয়ে রাজ্য সরকারকে পেছনে ঠেলার চেষ্টা করছে, মূলত মানুষকে বিপদে ফেলার চক্রান্ত করেছে। এক্ষেত্রেও একই ঘটনা ঘটানোর চেষ্টা চালিয়েছিল বিরোধীরা। এই মামলার কারণে কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়েছিল রাজ্যবাসী। সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাজ্য ও রাজ্যের মানুষদের এই কঠিন সমস্যা থেকে উদ্ধার করার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার। আমি বলি, হাইকোর্টের যে ওবিসি রিজার্ভেশন নিয়ে যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ ছিল, সেই বেঞ্চ স্পষ্টভাবে বলে দিয়েছে এবং মূলত বি.আর. গাভাই, যিনি প্রধান বিচারপতি, তিনি স্পষ্টভাবে বলেছেন, উই আর সারপ্রাইজড কীভাবে হাইকোর্ট এই মামলার স্থগিতাদেশ দিতে পারে। কেননা সংরক্ষণ একটি এক্সিকিউটিভ সিদ্ধান্ত এবং সেটা ইন্দিরা সাহানি মামলায় সেটা সুপ্রিম কোর্টের 9 সদস্যের যে বেঞ্চ ছিল, সেই বেঞ্চের রায়ে স্পষ্ট। তো সেখানে কোনোভাবেই হাইকোর্ট বা কোনো কোর্ট সংরক্ষণ মামলায় এভাবে হস্তক্ষেপ করতে পারে না এবং এইভাবে সংরক্ষণ অবৈধ এটা বলতে পারে না। মূলত পশ্চিমবঙ্গ সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর যারা অনগ্রসর শ্রেণী মুসলিম সম্প্রদায়ের মধ্যে এবং আরও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে, তাদেরকে অনেককে ক্যাটাগরি ওয়াইজ সংরক্ষণের আওতায়, ওবিসি সংরক্ষণের আওতায় এনেছিলেন। সেখানে রাজ্য সরকারের বিরোধী যারা চক্রান্তকারী যারা, তারা হাইকোর্টকে দিয়ে যে এই সংরক্ষণ অবৈধ এবং সেই সিদ্ধান্ত তারা দিয়েছিলেন। ফলে দীর্ঘদিন ধরে নিয়োগ থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভর্তি বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল এবং ভর্তি তো এক প্রকার জয়েন্টের যে ভর্তি, সেই ভর্তির জটে রাজ্য আটকে আছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই সমস্যা, চাকরির ক্ষেত্রেও একই সমস্যা, প্রমোশন দেওয়া যাচ্ছে না, চাকরি হচ্ছে তো, এবং কোথায় কত সংরক্ষণ হবে এগুলোও হচ্ছিল না। সেখানে রাজ্য সরকারের দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াই গতকাল সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছে এবং এটা প্রমাণ হলো যে রাজ্য সরকার এই ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতগুলো বড় সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন সময় বিরোধীরা কখনো হাইকোর্টকে বা কখনো অন্য কোর্টকে কাজে লাগিয়ে সেখানে সরকারকে পিছিয়ে ধরে টানার চেষ্টা করেছে, মূলত মানুষকে বিপদে ফেলছে। এক্ষেত্রেও একটা বড় অংশে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়, তাদেরকেও পিছনে টানার চক্রান্ত চলছিল। সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাই যে রাজ্যকে এবং রাজ্যের মানুষকে এই কঠিন সমস্যা থেকে উদ্ধার করেছে এবং 2010 সালের পরে আগের 66টি জনগোষ্ঠী 10 সালের আগে ছিল সংরক্ষণে। এরপরে যে গোষ্ঠীগুলোকে, সম্প্রদায়গুলোকে সংরক্ষণের আওতায় আনা হয়েছিল ওবিসি, তাদের এই হাইকোর্টের রায়ে তাদের সার্টিফিকেট বাতিল করতে বলেছিল। গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট সেই রায়কে সম্পূর্ণ খারিজ করে দিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্য সরকারের পূর্ব নির্ধারিত যে সংরক্ষণ, ওবিসি সংরক্ষণ, যে জনগোষ্ঠীকে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন, রাজ্য সরকার কোনো ভুল করেনি এবং সঠিক। হাইকোর্ট কোনোভাবে এইভাবে সংরক্ষণে হস্তক্ষেপ করতে পারে না। সংরক্ষণ একটা এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত, এটা যে কোনো কোর্টকে মাথায় রাখতে হবে। আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে, মহামান্য প্রধান বিচারপতিকে, রাজ্যের মানুষকে এই চক্রান্তের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এবং আশা করি ভবিষ্যতে যে জটগুলো ছিল নিয়োগের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা জয়েন্টের ক্ষেত্রে, সেগুলি থেকে রাজ্যের মানুষ মুক্তি পেল। আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই।